নাই। আর সারা পৃথিবীর মানুষ যদি খারাপ বলে, আল্লাহ তাআলা যদি ভালো বলে, তাহলে ওই ভালোর দাম আছে, বলেন সুবহানাল্লাহ। আবার আরেক প্রকার রিজিক আছে যে তার বিবি বাচ্চা যদি নেককার হয়, তাহলে দিনদার যদি হয়, তাহলে তার সংসারের মধ্যে শান্তি আছে। যদি টাকা পয়সা কম থাকে, সংসারে যদি এরকম ঘর বাড়ি বেশি না থাকে, জমি জমা বেশি না থাকে, তারপরে ওই সংসারে শান্তি আছে। তার ছেলে দিনদার, তার বিবি দিনদার, ওই সংসারে পুরো অশান্তি হবে না, ঝগড়াঝাটি হবে না। ওই সন্তানেরা তার জন্য সব সময় দোয়া করবে, বাবাকে সম্মান করবে, আর নামাজের সময় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ওই সন্তান বাবার জন্য দোয়া করবে, ওই সন্তান বাবাকে সম্মান করবে। তার বিবি নেককার থাকলে, আরে ওই তার বিবি নেক আমল করবে, পর্দায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে মধুর মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য এটা একটা রিজিক, এটা হলো দ্বিতীয় নম্বরের রিজিক। আর যদি স্বামী স্ত্রী বাড়িতে যাওয়ার পরে যদি বিবি তার সাথে অশান্তি করে, বিবি তার সাথে ভালোভাবে কথা বলে না, বিবি তার সাথে ঝগড়া করে, সন্তান কথা শুনে না, সন্তান যাবার পরে চাইলে সন্তান তাই পাবে, সন্তান যদি নেককার না হয়, বক্তা হয়, ওই বাবার অশান্তির আর কোনো সীমা থাকে না। বাবা মা অনেক আছে বলে যে এতটা বইরা গেলে পয়সা যাইতাম, মনে হয় জেলখানার মধ্যে বাস করতেছি, এরকম আছে না? এজন্য নেককার সন্তান, নেককার বিবি পাওয়া, এটাও একটা রিজিক। তারপরে 3 নাম্বার নিম্ন স্তরের রিজিক হলো খানা। এই খানা হলো 3 নাম্বার রিজিক। এই জন্য আল্লাহ তাআলা হলেন রিজিকের মালিক। এই জন্য আমাদের রিজিকের চিন্তা আল্লাহ করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা হুদের 6 নম্বর 12 প্রথম লাইন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। এজন্য সমস্ত রিজিকের মালিক হলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমস্ত রিজিক দান করে আল্লাহ। এজন্য আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবে। আর আল্লাহ তাআলা বলে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা আমার, আজকে আমরা দুনিয়ার দোকায় পড়ে, আমরা ছেলে সন্তানের মায়ায় পড়ে, আজকে দুনিয়ার দিকে আমরা দাবিত হইতেছি। আল্লাহ বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জান্নাতটা, জেলখানার সড়ক, আর কাফেরের জন্য বালাখানা। কাফের যারা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলবে, যারা মুমিন হবে, তারা তো নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। তারা একমাত্র মাওলার হুকুমের সাথে, আল্লাহর নবীর আদর্শ মতো তারা চলবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো একটা জেলখানার মতো, এটা শুধু জেলখানা না, কেননা নিজের ইচ্ছা মতো সে চলতে পারে না। মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো একটা জেলখানার মতো, আর কাফের জন্য হলো বালাখানা। কাফের যারা নিজের ইচ্ছা মতো চলে, দুনিয়াটা নষ্ট করা, খাওয়া দাওয়া করতে যাওয়া, কিন্তু আগামীকাল বাঁচবে কিনা একটু ভেবে দেখো। এই জন্য দুনিয়ার মহব্বত করে যদি মাওলাকে ভুলে যায়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, হে ইমানদাররা,
তোমাদের ধন সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের জমি জমা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, এগুলি যেন আমি মাওলার জিকির থেকে গাফিল না রাখে। যদি তোমার সন্তানের কারণে, ধন সম্পদের কারণে, টাকা পয়সা জমি জমার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে যদি আমি মাওলার জিকির থেকে গাফিল থাকো, যদি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকো, তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবা। বলে নাউজুবিল্লাহ। এজন্য আজকে আমাদের অবস্থা যে আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে, ছেলে সন্তানের মহব্বত করিয়া আমরা আল্লাহকে ভুলে যাইতেছি। কিন্তু চক্ষু বন্ধ হলে দুনিয়াটা অন্ধকার, কোন সময় মৃত্যু আসবে আমাদের জানা আছে? দেখেন ভাই, কয়েকদিন আগে বগুড়া একজন হুজুর মৌলানা সাহেব আমাদের মতো ওয়াজ করতেছে মাহফিলে, হাজার হাজার লোক ডানের পাশে বসে রয়েছে আলেম ওলামা। এমন সময় ওয়াজের সময় দইলা পড়ছেন, দইলা পড়ার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমরা চাকরি বাকরি যাই করি না কেন, ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, খেত খামারে যাই কিছু করি না কেন, কিন্তু মাওলার স্মরণ থেকে যেন আমরা বিমুখ না থাকি, মাওলার স্মরণ থেকে যেন আমরা দূরে না থাকি, তাহলে আমরা নিশ্চয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব।